সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উৎসব আমেজে জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন, সংস্কার বাস্তবায়নে ঐক্যে গুরুত্ব ফখরুলের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে। সরকারের ঘোষিত সময়ে নির্বাচন, জানালেন সিইসি। কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু। জিম্মি তালিকা নিয়ে দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দেরি, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। আইন ও বিধিবিধানের মধ্যেই থাকতে চায় নির্বাচন কমিশন। রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে জড়াতে চায় না। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব উল্লেখ করে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে এই কথা জানান সিইসি। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে দেবে কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে। এজন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রাহকরা। এই কার্যক্রমকে সুষ্ঠু করতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। এ উপলক্ষে রোববার সকালে ইউএনডিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ স্ক্যানার ও ৪,৩০০টি ব্যাগ হস্তান্তর করে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এসব লজিস্টিকের টোকেন তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের কাছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনকে দেয়া তাদের সহায়তা অব্যাহত থাকবে। পরে প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ইসির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। তার কাছে সংবাদকর্মীদের প্রশ্ন ছিল, বছরের মাঝামাঝিতে ভোট সম্ভব কিনা। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। এই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। নির্বাচন সংস্কার কমিশন সহ অংশীজনদের অনেকের অভিযোগ রয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে। সিইসি জানান, এখন আর সেই অভিযোগ থাকবে না। আশা করি ইনশাআল্লাহ আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। আমরা ৬ মাসের জন্য প্ল্যান করেছি ভাই। এই ৬ মাসের জন্য প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ৬ মাস, এই ৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। সিইসি জানান, সোমবার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রোগ্রাম। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে আমাদের প্রোগ্রাম আছে 10টার সময়। ৪ সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐক্যমত্য ছাড়া এসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের শাসন আমলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেনি। এটা আসলে আমাদের জন্য একটা বড় বিজয় যে আমরা আজকে মুক্ত বিহঙ্গের মতো হেঁটে হেঁটে আসছি, কেউ জিজ্ঞেস করার মতো নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা যেন দেশ ও জনগণের সেবা করতে পারি। হে প্রিয় নেতা, তুমি ঘুমিয়ে আছো, তুমি ঘুমিয়ে থাকো। তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আমরা নিশ্চয়ই পূরণ করব। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ শেষে মোনাজাতে অংশ নেন তারা। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, এক দুঃসময়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি। তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে
বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তার দাবি, সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দুঃসময় যেন আরও দীর্ঘ হচ্ছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। এবার গ্রেপ্তারি পরোয়ানার মতো পরিস্থিতিও দেখতে হলো তাকে। প্রায় 4,15,00,000 টাকার চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। কদিন আগেই জেনেছেন 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধের খবর। এবার ছাড়িয়ে গেল আগের সব দুঃসংবাদ। ক্রিকেটার ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য ছাড়াও ব্যবসায়ী পরিচয়টাও ছোট নয় সাকিবের জন্য। আদালতে সবার আগে এই পরিচয়েই শাস্তির খড়গটা পেলেন তিনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সাকিব ও তার এগ্রো ফার্মের এমডি গাজী শাহগীর হোসেনের বিরুদ্ধে। গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে আদালতে মামলাটি করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করে। মামলার আসামিরা হলেন সাকিব আল হাসান নিজে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। তবে আসামি ইমদাদুল হক জামিন পান রোববার। এছাড়া মালাইকা বেগম মারা যাওয়ায় মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়। মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক নগদায়ন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ 4,14,57,000 টাকা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দেশের সীমান্ত নিরাপদ রয়েছে, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই সীমান্ত নিরাপদ রাখা হবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেনি, বর্তমান অন্তর্বর্তী সরকার ভাবছে বলেই এই উত্তেজনা। তিনি জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা চলছে, শিগগিরই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি সমাধান হবে। এ সময় উপদেষ্টাদের নাম ব্যবহার করে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে সকাল 9:30টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উপস্থিত হন প্রধান বিচারপতি। এই সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর আইনজীবী সমিতির সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধান বিচারপতিকে। পরে আদালতে আসা বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জও পরিদর্শন করেন তিনি। আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। কয়েকদিন আছি, অন্যান্যদের সাথে মত বিনিময় হবে। আর বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দার হাটে চালু হলো ফিনলে সাউথ সিটি শপিং মল। জাঁকজমকপূর্ণ আয়োজনে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের এই শপিং মলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র সাদাত হোসেন, ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুফাক্কুল খারুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা জানান, দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সমাহার রয়েছে শপিং মলটিতে। ক্রেতাদের জন্য রয়েছে আলাদা এন্ট্রি এক্সিট, এটিএম বুথ, সার্বক্ষণিক জেনারেটর ও সুবিশাল পার্কিং সহ নানা সুবিধা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। বহুল প্রত্যাশিত হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে আজ। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে এখনও বিষয়টি কার্যকর হয়নি। বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের পক্ষ থেকে মুক্তি পেতে যাওয়া প্রথম জিম্মির নাম ঘোষণার আগ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। তবে কিছুক্ষণ আগে 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় রোববার বিকেল 4টার পর ওই 3 নারী জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 95 ফিলিস্তিনি। এদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত ত্রাণবাহী ট্রাক। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। উৎসব আমেজে জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন, সংস্কার বাস্তবায়নে ঐক্যে গুরুত্ব ফখরুলের। সরকারের ঘোষিত সময় নির্বাচন জানালেন সিইসি, কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু। জিম্মি তালিকা নিয়ে দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দেরি, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।